হ্যালো এভরিওয়ান, জিআরপিটি গ্রুপ ডি মেরিট লিস্টে সহ স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ফলে বেকাররা হতাশ হয়ে রাস্তায় নামতে শুরু করেছে। রাজ্যে বেকারদের বর্তমান অবস্থা নিয়ে আজকে সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কি লেখা হয়েছে সেই প্রতিবেদনটিতে আবার আমরা দেখব। হাজার হাজার শূন্য পদে নিয়োগ বন্ধ। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের 6 বছরের সময়কালে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে সরকার যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে তার বেশ কিছু দপ্তরে বছরের পর বছর চলে গেলেও সেই সব দপ্তরে শূন্যপদ পূরণের প্রক্রিয়া সম্পন্ন করেনি সরকার। ফলে হতাশ হয়ে রাজ্যের কর্মপ্রত্যাশী বেকার যুবক যুবতীরা রাস্তায় নামতে শুরু করেছে, বিক্ষোভ প্রদর্শন করছে দপ্তরগুলির সামনে। এর মধ্যে রয়েছে কারা দপ্তরে কারারক্ষী পদ, জিআরপিটির গ্রুপ ডি পদ, আরক্ষা দপ্তরে কনস্টেবল ও পুলিশ এক্সিকিউটিভ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ফায়ারম্যান, উচ্চশিক্ষা দপ্তরের টিআইটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদ পূরণের দাবি। এই প্রক্রিয়াগুলো গত 4 বছর ধরে ঝুলে রয়েছে বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। কোনো কোনো দপ্তরে শারীরিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন করেছে, কিন্তু বছরের পর বছর চলে গেলেও সেই পদের ফল প্রকাশ করছে না দপ্তর। আবার কোনো কোনো দপ্তর শুধুমাত্র শারীরিক পরীক্ষা নিয়ে পরবর্তী প্রক্রিয়া বন্ধ করে বসে রয়েছে। আবার কোনো দপ্তর ঘোষিত বিজ্ঞপ্তি বাতিল করছে। উল্লেখ্য যে রাজ্য আরক্ষা দপ্তরে 2021 সালে 10 সেপ্টেম্বর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা পুলিশে 1000 কনস্টেবলের শূন্যপদ পূরণ করার। সেই মতো দপ্তর বিজ্ঞপ্তি জারি করে। রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী এই শূন্যপদের জন্য আবেদন করেছে। তারপর থেকে দীর্ঘ তালবাহানা শেষে শারীরিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন হয় গত 6 মাস পূর্বে। কিন্তু আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার্থীদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। গত 3 বছর ধরে ঝুলে রয়েছে এই পদের নিয়োগ প্রক্রিয়া। একইভাবে গত 2022 সালে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এসপিওদের মতো রাজ্য পুলিশের পুলিশ এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ করা হবে। সেই সিদ্ধান্তক্রমে দপ্তর বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে সারা রাজ্যের প্রতিটি থানায় বেকার যুবক যুবতীরা আবেদনপত্র জমা দেয়। আজ পর্যন্ত এই পদের নিয়োগ প্রক্রিয়ার কোনো অগ্রগতি ঘটেনি। রাজ্য কারা দপ্তরে ওয়ার্ডেন বা কারারক্ষী পদের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে গত 1.5 বছর পূর্বে। সেই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের বেকার যুবকরা আবেদন জানায়। সেই মতো করে কারা দপ্তরের আবেদনকারীদের শারীরিক পরীক্ষা সম্পন্ন করে। কিন্তু গত 1.5 বছরেও কারা দপ্তর কোনো এক রহস্যজনক কারণে কারারক্ষী পদে শূন্যপদ পূরণ করছে না। কী কারণে শূন্যপদ পূরণ করা হচ্ছে না, এই নিয়ে সম্প্রতি চাকরি প্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন দেখিয়েছে আইজি প্রিজন দপ্তরের সামনে। এছাড়াও রয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের ফায়ারম্যান শূন্যপদ পূরণের বিষয়। 2022 সালের মে মাসের বিজ্ঞপ্তি জারি করার পর এখন পর্যন্ত দপ্তর ফায়ারম্যান পদে শূন্যপদ পূরণ করেনি। বিজ্ঞপ্তি জারির পর রাজ্যের হাজার হাজার বেকাররা এই পদের জন্য আবেদন করেছে। সেই আবেদনের ভিত্তিতে দপ্তর শারীরিক ও লিখিত পরীক্ষা গ্রহণ করেছে। নিয়োগের ক্ষেত্রে শারীরিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন করার পরও কোনো এক অজানা কারণে এখন পর্যন্ত ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের দপ্তরে ফায়ারম্যান শূন্যপদ পূরণ করছে না সরকার। এছাড়াও দীর্ঘ তালবাহানা শেষে জিআরপিটির বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সরকার শুরু করলেও গ্রুপ ডির পদে এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি সরকার। প্রায় 2500 শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল 2020 সালে। নিয়োগের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও আশ্চর্যজনকভাবে গত 6 মাস ধরে জিআরপিটির গ্রুপ ডি পদে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করছে না দপ্তর। এ নিয়ে চাকরি প্রার্থীরা একাধিকবার শ্রম ভবনে বিক্ষোভ ধর্ণা ও ডেপুটেশন দিয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরা পাবলিক সার্ভিসেস কমিশন উচ্চশিক্ষা দপ্তরের আইটিআই এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স গ্রুপে পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এক আদেশে। ঠিক কী কারণে টিআইটি এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপে পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এ বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেয়নি। রাজ্যে যেন চাকরি প্রক্রিয়া বাতিলের হিড়িক পড়েছে। এদিকে রাজ্যের প্রতিটি দপ্তরে অসংখ্য শূন্য পদে থাকলেও সরকার সেই শূন্যপদ পূরণে কোনো উদ্যোগ নিচ্ছে না। উপরন্তু জোট সরকারের সময়কালে যেসব শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল তা একের পর এক বাতিল করছে। রাজ্যে সচেতন মহলের অভিমত, বিধানসভা নির্বাচনে ভোট বৈতরণী পার হতেই চাকরি বিজ্ঞপ্তি জারি হয়েছিল, এখন তা একের পর এক বাতিল করছে। এই সংবাদটি প্রকাশিত হয়েছে আজকের নিউজ পেপারে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।